ডাক্তার সাহেব এই কি কালেকশন নিয়ে আসছে? আসলে এটা কালেকশন না, আমাদের নিজস্ব খামারের গরু আর কি। এই যে বাচ্চা তো দুধ খাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একেবারে দর্শক শ্রোতা দেখবে যে 40 লিটারই গরুর মানে উলান কাকে বলে, 40 লিটারের গরুর উলানটা দেখবে। আচ্ছা, এই বাবু সরো, তুমি একটু উঠো দেখি, দর্শক এই যে দেখতে পাচ্ছ। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন ডাক্তার সাহেব? আছি আল্লাহর রহমতে। আসলে একটা আমার খুব ভালোবাসার জিনিস আজকে দর্শকের মাঝে দেখাচ্ছি। আসলে টাকার কারণে আপনার গোটা তো বিক্রি হবে। জি জি জি। আচ্ছা, এইসব রেঞ্জের গরু কেউ বিপদে না পড়লে বিক্রি করে না। আর এই গাভিটা তো অনেক আগে থেকে আপনার খামারে দেখি। জি জি জি। আচ্ছা, এটা আমি মানে প্রথম বিয়ানের দুধ খাইছি, দ্বিতীয়বার প্রেগনেন্ট, বাচ্চা দিবে। আচ্ছা 5 থেকে 10 দিন টাইম আছে। আচ্ছা, উলান পালান কি এই গরুটার? আসলে উলানটা দর্শক দেখবে, যেটা দুধ হয় সেটার অবশ্যই তো জায়গা থাকা লাগে। জি, জায়গা না থাকলে তো দুধ হবে না। হবে না। এর সব দিক থেকে পারফেক্ট আছে। গরুটার জাতমান সম্পর্কে একটু বলেন তো। ট্রিপল বডির গরু। ট্রিপল বডির গরু, হ্যাঁ? ডবল বডি না, ট্রিপল বডির গরু। আচ্ছা, আসলে আর এর দুধের ভেনের স্টেপ সব দিক থেকে পারফেক্ট। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে সর্বোচ্চ মানে জাতমানের উপরে আছে। আচ্ছা, তো এইটার যে বীজটা করানো আছে, জি। এটা যেহেতু আপনি একজন এআই টেকনিশিয়ান, জি। তো সেক্ষেত্রে এটার বীজটা তো সাধারণত আপনি দিয়ে থাকবেন নাকি? এটা হলো বীজ দেওয়া আছে হলো ইউএসএ। ইউএসএ হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ইউএসএ এর হলিস্টিয়ান ফ্রিজিয়ান 100 বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে না? সময় কতদিন বাকি আছে ডাক্তার সাহেব? এটা সম্ভব মানে কিছু গরু 10 মাস মানে 9 মাস 10 দিনে বাচ্চা দেয়, কিছু গরু 9 মাস 1 থেকে 10 দিনের মধ্যে বাচ্চা দেয়। আচ্ছা যদি এটা 10 দিনের মধ্যে বাচ্চা দেয় সেক্ষেত্রে 10 দিন টাইম আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই যে উলান পালান যে এত ইজিলি নাড়াচাড়া করছেন, তাও তো কোনো কিছু বলে না। এর মানে পেটের নিচে যদি কেউ শুয়েও থাকে সারাদিন। হ্যাঁ, আমরা তো শুরুতে একটা বাচ্চাকে দিয়ে দেখাই দিছি, বাচ্চা মুখ লাগাই দিচ্ছে, কোনো লড়াচড়া করবে না। মাশাআল্লাহ। আর এত মানে ঠান্ডা প্রকৃতির গরুটা এবং খাদ্যখানা মানে সব দিক থেকে সব দিক দিয়ে পারফেক্ট। আর Perfect. গরুটা আমার কাছে যেহেতু অনেক দিনে আছে, রোগ বালাই এ পর্যন্ত পাই নাই। আচ্ছা, গরুটার উপরে তো একটা আলাদা মায়া চলে আসছে। জি জি। আচ্ছা, আর ট্রিপল বডির গরু, দর্শকের যে মাজাটা লক্ষ্য করবেন আপনারা, কি মাজা আসছে দেখার মতো। থেকে পারফেক্ট। আচ্ছা, এটা কি সেকেন্ড টাইমের বাচ্চা দিবে ডাক্তার সাহেব? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। আমার বিশ্বাস একটা যে 40 প্লাস আসার সম্ভাবনা আছে। 40 লিটার প্লাস আসার সম্ভাবনা আছে। জি। আচ্ছা আচ্ছা। কোনো দর্শক নিয়ে যায়, সে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে 100% দুধ 40 আসবে। আচ্ছা ডাক্তার সাহেব, জি। আমরা যে একটু দাঁত বয়সটা জানতে চাচ্ছি গরুটার। এটা দ্বিতীয় বিয়ানের গরু। দ্বিতীয় বিয়ান। জি। হ্যাঁ। দ্বিতীয়বার বাচ্চা দিবে। আসলে সর্বোচ্চ গেটআপের গরু, সর্বোচ্চ দুধের গরু, আসলে গাভী গরু তার যদি দুধ যদি পারফেক্ট হয় সেটাই হলো সর্বোচ্চ জাতমান। আচ্ছা, আর আরো একটা বিষয় আমরা জানতে চাই ডাক্তার সাহেব, জি। আপনার গাভী গরু নাকি মানে দাঁত যখন একদম পুরোপুরি হয়ে যায়, জি। মানে 8 দাঁত যখন হয়ে যায়, তারপরেও নাকি মানে 7টা 8টা বাচ্চা দিতে সক্ষম হয়? একটা গাভী প্রথমবারেও দাঁত ছাড়ি যেতে পারে। আচ্ছা এবং মানে দেখা যাচ্ছে যে প্রথমবারে বাচ্চা দিচ্ছে মানে দাঁতে নাই, এই স্টেপের গাভী পাওয়া যায়। আচ্ছা আচ্ছা কিন্তু দাঁত ছাড়লেই যে ওই গাভীটা মানে দেখা যাচ্ছে আরো একটা গাভী কিন্তু 10-11টা বাচ্চা দেয়। আচ্ছা ওর দাঁত ছাড়লেই যে ওই বাচ্চাগুলো আর দিবে না এমন কোনো ইয়া নেই। আচ্ছা আচ্ছা, ওর বাচ্চা দাঁত ছাড়লেও 5-7টা বাচ্চা দিবে। 5-7টা বাচ্চা এমনিতেই দিবে। আচ্ছা, তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এটা এখন বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় আছে, মোটামুটি 10 দিন সময় বাকি আছে। জি জি জি। আচ্ছা, এরপরেও যদি কোনো ভাই চান যে ডেলিভারির সমস্যা নেবেন না, জি। অবশ্যই ডাক্তার সাহেবের কাছে সেক্ষেত্রে ডেলিভারি করে পাঠাতে পারবো। পাঠাই দিতে পারবেন না? এটা যদি সে নেওয়ার পরে বলে যে আমাকে ডেলিভারি করে সেটা পাঠাতে হবে, আচ্ছা। সেক্ষেত্রে এই সুযোগটা দিব। সুযোগ সুবিধা আছে ওইটা, কারণ যেহেতু আপনারা তো এই বিষয়ে অভিজ্ঞ আছেন, অনেক ভাই আছে তারা তো অভিজ্ঞ নাই, জি। এই কারণে দেখা যাচ্ছে আপনাকে যদি ব্যাংকে টাকাটা পেমেন্ট করে দিল গাভিটা, আর বললো যে আপনার গাভিটা বাচ্চা প্রসব হওয়ার পরে পাঠাই দিবেন, সেক্ষেত্রে তো দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা।
ডাক্তার সাহেব, জি, এই খামারের কি সব আনকমন গরু দেখাবেন নাকি আজকে? আজকে এই দুইটা গরু আমার নিজস্ব খামারের গরু, মানে আমি নিজে লালন পালন করতাম। আমি বললাম যে টাকার প্রবলেমের ক্ষেত্রে বিক্রির জন্য আর কি দর্শকে দিতে চাচ্ছি। আসলে ভালো জিনিস কিন্তু টাকা থাকলে মেলানো যায় না। জি। এটা সর্বোচ্চ গেটআপের গরু, সর্বোচ্চ জাতমান, সর্বোচ্চ দুধের গরু। আচ্ছা, গলায় তো কোনো কম্বল বলতে কিছু নাই। আসলে এটা যে যারা গরু মানে ডেয়ারি সেক্টরে মানে নিয়োজিত আছে অনেক দিন ধরে, তারা এই মানে গরুগুলো দেখলেই বুঝতে পারবে যে কত দুধের গরু। এটা কিন্তু 20 দিন এখনো টাইম আছে, 20-25 দিন। আচ্ছা আচ্ছা। 20-25 দিন টাইম আছে। এটা ওলানটা কিন্তু এটাও কিন্তু ওর মতনই হবে। হ্যাঁ, আচ্ছা 20-25 দিন এখনো টাইম আছে। উলানটা নামবে হলো, এটাও দ্বিতীয় বিয়ানের গরু। এটা দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার 10 দিন আগের থেকে উলানটা নামবে। এটা দামে রাখবেন কেমন? এটাও দামটা হাইট থাকবে? হাইট থাকবে। কোনো দর্শক যদি চায় যে এই কোয়ালিটির জিনিস একেবারে মানে পারফেক্ট কোয়ালিটির জিনিস, হ্যাঁ, এটা পরীক্ষিত আমার এখানে। এটা কিন্তু 27-28টা পর্যন্ত প্রথম বিয়ানে দুধ পাইছে। আচ্ছা। ওই উলানের ঝোলটা দেখাই দিলে দর্শক বুঝতে পারবে। উলানটা কিন্তু একবার এখনো নামা শুরু হয়নি? না না, নামা শুরু হয় নাই। কারণ দ্বিতীয়বার কিন্তু ওই বাচ্চাদের 10 দিন আগের থেকেই কিন্তু উলান নামাই, 10-15 দিন এরকম আপ ডাউন থাকে। এটার কি বীজ করছেন? এটাও ওই ইউএসএ আর কি, যেহেতু আমার নিজের মানে খামারের গরু, ইউএসএ হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিয়ে আছে, 100 বীজ দিয়ে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে 2 নাম্বারটা ডাক্তার সাহেব। জি, 2 নম্বর গরু। আসলে এটার প্রশংসা করার কোনো বিষয় নাই, দর্শক দেখলে বুঝতে পারবে। মাজা দেখবে একবারে কোয়ালিটি সম্পন্ন যদি জিনিস চাই যে কোনো দর্শক, যে খামারে লালন পালন করব এবং একটা গরু দিয়ে 10টা গরুর কাজ করব, সেই ক্ষেত্রে এই 2টা গরু যে কোনো দর্শক নিয়ে লালন পালন করতে পারে। যাই হোক ডাক্তার সাহেব, জি, তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। মোবাইল নাম্বারটা হলো 01687826805। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আর ঠিকানাটা? ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, মানে হাই স্কুলের পেছনে। আচ্ছা আচ্ছা, বাড়ি খামার একই সাথে। জি। যাই হোক কাকা, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।